তাবারাক ওয়া তাআলা বলছেন, এখন একটা লোক মারা গেছে, আপনার গ্রামের হাজী সাহেব মারা গেছে, একে দাফন করতে গেলাম সবাই মিলে, ওর লাশটা নামানো আছে। তারপরে বলা হলো, ভাই কেউ ঋণদার তোমরা আছো কি? ঋণদার যদি থাকো, আমি হাজী সাহেবের ছেলে, আমি আমার বাপের ঋণের জিম্মা নিলাম, তোমরা বলে দাও বাপের ঋণকে পরিশোধ করে দিব। এখন আমাকে আল্লাহ বলছেন, তুই বাড়িতে এসে তোর ভাই বোনদেরকে নিয়ে বসবি, ওটাকে ডিস্ট্রিবিউট করবি, তোর বাপের জমি জায়গা, ব্যাংকের টাকা, পুকুর বাগান গাছ যা আছে, যখনই তুই ডিস্ট্রিবিউট করবি, আগে দুটা জিনিস শুনেলে। প্রথম নম্বরে, যে লোকটা মারা গেছে ওই লোকটার আগে ঋণ শোধ হবে ওর মাল থেকে। ঋণ শোধ হওয়ার পর আল্লাহ, ও যদি কোনো রকম ওসিয়ত করেছে তোকে, সেই ওসিয়তটা পূরণ হবে। মাদ্রাসায় 2 কাঠা দিবি বাবা, মসজিদে 1 কাঠা দিয়ে দিস, আর মাদ্রাসা মসজিদে মিলে 1 বিঘে জমি দান করে দিস। আর আমার ব্যাংকে যা টাকা আছে ওই টাকা থেকে 15 মসজিদে 2000 টাকা দিবি, অমুক মাদ্রাসাতে 10,000 দিবি। যদি ওই মৃত ব্যক্তিটা তার ছেলেকে ওসিয়ত করে যায়, আগে ওসিয়তের মালগুলো চলে যাবে, বাকিটা যারা বেঁচে আছে তারা বন্টন করবে। ওসিয়তের এত গুরুত্ব আছে, ওসিয়তের এত গুরুত্ব আছে, যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে নিজেই ওসিয়ত করে বলেছেন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তা'কিলুন, যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। এখন আমি আপনাদের সামনে একটা উপমা দিব, উপমাটা পরে মেন বক্তব্যে চলে যাব। সুবহানাল্লাহ, খালি পানি আসছে রে ভাই। রসগোল্লা নিয়ে এসো, পানিটা শুধু খাওয়া যায়, ঠান্ডা পানি নাকি? দেখি দেখি দেখি, আচ্ছা থাক, এটার সুবিধা। তোকে তো মাস্টার মনে আছে রে ভাই, যা আর সামনে আসবি না। আমি একটা উদাহরণ দিব আমার নিজের ব্রেন থেকে, মনে করেন এই গাঁটার নাম জানি না, ফের জালসা করতেছি, নহন্ডা। লহন্ডা এখানে একবার এসেছি মনে হয় অনেক ছোটতে, না? ও নহন্ড, অন্য লহন্ডা, যে দিনাজপুরের গাঁয়ের নাম। এবার পানি খেয়ে নামতে হবে, তবেই নাম মনে পড়বে। আমার উদাহরণটা খুব মন দিয়ে শুনবেন, একটু ধীরে সুস্থে আপনাদেরকে বলছি। মনে করেন এই গ্রামে একজন বিরাট বিখ্যাত মানুষ আছে। এটা পরে আমি হাদিসটা বলবো, আর এটাতে 2 মিনিট সময় নেব, বেশি নিব না। সে এত বড় মানুষ, কি আর বুঝাবো, সহজ করে বলি, টাকাটা নামিয়ে দেন, কবুল হয়ে গেছে, ও জানার চলে যাবে, যার নামে দিয়ে যান। কথার যে ডিস্টার্ব হবে এটা বুঝে না, খুব মুশকিল। মানে আমি খারাপ মানুষ, আমাকে যে কেন বক্তা এলায় বুঝি না। একটু বোঝানোর জন্য বলছি, কলকাতা মেডিকেল ইউনিভার্সিটির সে দীর্ঘদিন প্রিন্সিপাল ছিলেন। ওনার হাত দিয়ে লক্ষ, হাজার নয় লক্ষ ছেলে ডাক্তার হয়েছে। এখন সে বাড়িতে আছে, রিটায়ারমেন্ট। শুধু রিটায়ারমেন্ট নয়, অন্তিম শয্যায় বিছানায় শুয়ে আছে। 4টা ছেলে, 4টাই ডাক্তার। শুধু ডাক্তার নয়, সব সার্জেন। শুধু সার্জেন নয়, এক একটা মেডিকেল কলেজে তারা প্রিন্সিপাল, প্রফেসর। তো বাপের এই অবস্থা দেখে 4 ছেলেই বাড়িতে আছে, একসঙ্গে 8টা 10টা রোগ, ক্যান্সার পেকে গেছে, ভাইরাস ছড়িয়ে গেছে, এরা কেমো চলবে না।
কোলেস্ট্রল আছে, সেই সাথে সুগার ডিপ 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 করছে। সূর্য যতই প্রখরতা দিয়ে উঠুক না কেন, ওকে একদিন পশ্চিম গগনে ডুবতেই হবে। সূর্য যতই প্রখরতা দিয়ে উঠুক না কেন, ওকে একদিন পশ্চিম গগনে ডুবতেই হবে, ওকে ডুবতেই হবে। এটা বড় বিড়ম্বনা। পৃথিবীতে যত কুখ্যাত আর বিখ্যাত ব্যক্তি এসেছে, একদিন মওতের কোলে ওকে ঢলে পড়তেই হয়েছে। পৃথিবীর অদ্বিতীয় মানুষ, যার সঙ্গে কাউকে তুলনা করা যাবে না, বিশ্বনবী, তিনিও একদিন বিছানায় শুয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এ তো ডাক্তার। কিন্তু বাপ মা যদি ছেলের সামনে ক্যান্সারের যাতনায় চিৎকার করে করে, ছেলেরা সহ্য করতে পারবে না, ছেলেরা সহ্য করতে পারবে না, ছটফট করবো, আব্বা কি হচ্ছে বলেন, কি করব। ঠিক চারিদিকে বেটারা বসে আছে, অন্তিম আর সময় বেশি নাই, ক্যান্সারের যাতনা উঠেছে, 2 মিনিট 5 মিনিট পর চলে যাবে। বড় ছেলে ঘরের এখন গার্জেন, সব ভাইরা শিক্ষিত, বউগুলা শিক্ষিতা, তারা বড় ভাইকেই মেনে চলে। আব্বা এই অবস্থা। যখন বাপের যাতনা উঠেছে, তখন বড়টা মোটরসাইকেলে বেরিয়ে গেছে, কোনোর থেকে ওষুধ আনতে যাবে। জানে যাওয়ার বাপের ওষুধ আর নাই, তাও মনে মনে করছে পেন কিলিয়ার একটা নিয়ে আসি, যে যাতনাটা দেখা যাচ্ছে না লোকটা। মোটরসাইকেলটা নিল, মোটরসাইকেলটা কিক করে স্টার্ট করে দিল। এবার আস্তে আস্তে বাড়ি থেকে যেই বেরিয়ে গেল, একবার দোকানের সামনে গিয়ে শাটারের কাছে দাঁড়িয়েছে। ওই সময় যাতনা আরো বেশি উঠেছে। ওই মুরব্বী, ওনার নাম মনে করেন আব্দুল জব্বার, মুরব্বী তখন বড় বৌমাকে ডাকছে, খাদিজা, খাদিজা আয়। এটা বলতে হয়নি, মেয়েটা বড় শিক্ষিতা, মেয়েটা মাস্টার্স, শুধু খাদিজা বলেছে, বুঝে নিয়েছে শ্বশুর কেন অন্তিমকালে আমাকে ডাকছে। তাই দৌড়ে এসে শ্বশুরের ওপরে, বুকের ওপরে উবুড়ো হয়ে পড়ে, হাত দুটি ঠেক দিয়ে কানটাকে শ্বশুরের মুখের কাছে দিয়ে বলছে, আব্বা আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলে দেন। ওই সময় বলতে শুরু করলো, মা রে, তুই তো ঘরের বৌমা, তুই হলি বড়, তার মানে সবগুলি তোর ছোট। আমি কটা জিনিস তোকে বলেছি মা, এটা আমার বেটা আব্দুল সালামের কাছে তুমি পৌঁছে দিও। 1 নম্বর বলছি, এই যে তোমার মা আছে, দাম্পত্য জীবনে 2 জন 72 বছর দাম্পত্য নদীতে সাঁতার কেটেছি। আজকে ওর হাতটা ছেড়ে আমি জীবনের মতো চলে এসেছি। তোমার বোয়াকে কষ্ট দিও না, এর প্রতি খেয়াল রাখবে। ছোট বোনটার একটা ভালো ঘরে বিয়ে দিয়ে দিও। ছোট ভাইটা পড়াশোনা করছে, ওর ওপরে একটা খেয়াল রাখবে। মসজিদে 1 বিঘে জমি দিয়ে দিও, মাদ্রাসাতে 1 বিঘে জমি দিয়ে দিও। 5 লাখ টাকা গরিবের ভিতরে বিতরণ করে দিও। উনিও শিক্ষিত মানুষ, বুঝে নিয়েছে পৃথিবীর যত বিখ্যাত মানুষ যে পথে চলছে, আমিও ওই পথে চলবো। তার মানে এগুলো বলতে বলতে শেষ কথা বলল, বেটি আমার জন্যে তোমরা দোয়া করবে, আমার পরপারের সফরটা যেন ভালো হয়। এই বলে তিনি পৃথিবী থেকে চলে গেলেন। আর যখনই চলে গেলেন, তখনই ছোট বড় ভাইয়ের নামে ফোন ধরিয়েছে। আর ঘর থেকে ফোন আসা দেখে বলছে, কি ব্যাপার, খবরটা নি। সালাম দিয়ে বলছে, ভাইয়া ওষুধ আর নিতে হবে না, পেন কিলিয়ার আনতে হবে না, তুমি এক্ষুনি ফিরে এসো। আব্বা এমন একটা দেশে চলে গেছে, ওই দেশে আর রোগ নাই, ওই দেশে ওষুধ লাগে না, ফিরে এসো। বুঝে নিল আব্বার পৃথিবীতে নাই। কিন্তু ঘরের সামনে এসে গাড়িটা যখন ও লাগাচ্ছে,
তখন ও শুনতে পেল আমার আব্বা অন্তিম শয্যায় কিছু কথা আমার বিবিকে বলে গেছে। ওর ভিতরটা তখন বেচৈন হয়ে গেল। খাদিজা, খাদিজা, স্ত্রীকে ডাকছে। আমি একজন হতভাগা পুত্র, বাপের বিদায়কালে কাছে ছিলাম না, তা আমার বাপ কি বলে গেছে আমাকে বলে দাও। আমার আব্বার সেই মুখরিত জ্ঞান গর্ভের কথাগুলো তুমি আমাকে পৌঁছিয়ে দাও, যেগুলোকে আমি পুঙ্খানুপুঙ্খানু পালন করব। এর নাম ওসিয়ত, এর নাম ওসিয়ত। মা বোন, আপনাদেরকে একটা সাহাবীর কথা শোনাচ্ছি। সাহাবীটার নাম হলো আমর বিন আস। আমর বিন আস। মানুষ কিছু ফালতু কথা বলে যে আগেকার যুগের লোকরা মাথা মোটা ছিল, বুদ্ধি কম ছিল, হুঁশ কম ছিল, আর এখনকার যত চালাক চোর, লম্পর, জুয়ারি, সুদারু, মানে লুচ্চা লাফাঙ্গাররা হলো সব থেকে চালাক। আর সেই যুগে ইমানদাররা, রসুলের যুগ, আদম থেকে নিয়ে সব নবীর যুগরা সব খারাপ। দেখেন আমর বিন আস, ওর একটা অভ্যাস ছিল। আমর বিন আসের অভ্যাসটা কি? ও যদি শুনতে পেত মালগাঁও, কোনো নহন কি কাশিডাঙ্গা অমুক গ্রামে একটা লোক মরবে, ওর অবস্থা খুব খারাপ, এই জানটা আস্তে আস্তে করছে, গেল কি গেল, ওর কাছে যে বসে থাকতো। সব কাজ ছেড়ে দিলে ওর কাছে বসে আছে। কেন? ওকে জিজ্ঞেস করবে যে মওতটা তোমাকে কেমন লাগছে। ভাইরা আমার, ওই জন্যে বসে থেকে যখন দেখতো যে লোকটা আস্তে আস্তে মওতের দিকে এগিয়ে যাচ্ছে, চোখগুলো উল্টে গেছে, এবার ধীরে ধীরে পৃথিবী থেকে সে চলে যাবে, তখন ও বলতো ভাইয়া একবার বলো, একবার বলো, একটা শব্দ বলো তোমাকে মওতটা কেমন লাগছে। কিন্তু আজও পর্যন্ত কোনো ব্যক্তি ওকে মওতের স্বাদ বলতে পারেনি। দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, সময় গেল, কাজটা বন্ধ হয়ে গেল, ঘর থেকে চলে গেল, সময় দিল কিন্তু কাজের লাভ হলো না। ও সময় গেল কিন্তু কাজ হলো না। কথাটা বুঝছেন? কিন্তু তুমি লোকের কাছে শুনতে পাওনি, তোমাকে নিজেকে একদিন ওই বিছানায় মরতে হবে। সেদিন তুমি মওতের মজা তুমি নিজে বুঝবে। হ্যাঁ, আমর বিন আস যখন বুঝে নিল আমার পৃথিবীর সমস্ত রোডগুলো বন্ধ হয়ে গেছে, আমি আর কোনো রোডে চলবো না, আমার আর কোনো রোড দিয়ে হাঁটা যাবে না, এখন আমাকে আল্লাহ মওতের রোড ধরিয়ে দিয়েছে, সামনে আমার মওতের গেট আছে, আমাকে এখনই মরতে হবে। আস্তে আস্তে লোকটা শিথিল হয়ে গিয়ে বিছানায় পড়ে গেছে। এমন সময় তার ছেলেকে বলল, রে বাবা, আমার সামনে যত লোক আমার সভাসদে থাকে তাদেরকে একবার তুমি আমার কাছে ডেকে দাও। তাদেরকে যখন ডেকে দেওয়া হলো, আর হযরতে আমর বিন আস ছেলেকে বললে, বাবারে আমাকে বিছানা থেকে একবার তুলে বসাও। তাকে বিছানা থেকে তুলে বসানো হলো। বসানোর পর পেছনে একটা বালিশ ঠেক দেওয়া হয়েছে, ডান ধারে বালিশ, বাম ধারে বালিশ। ছেলে আব্বাকে ধরে আছে। ওই অবস্থায় ও সকলের সামনে ছলো ছলো আঁখিতে, চোখের পানিতে বলছে, বন্ধু আমি তোমাদের কাছে কেমন মানুষ ছিলাম একবার বলো, আমি ভালো মানুষ না আমি খারাপ মানুষ। তার মানে ওর চিন্তা হচ্ছে এক্ষুনি আমি ওই পারে যাব, আর পরপারে যদি আমি খারাপ মানুষ হয়ে যায় তাহলে আমার ব্রেক আটকে যাবে, আমার গাড়ি জাম হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। তাই সেইটাকে চিন্তা করে সে বলছে, একটিবার বলো আমি কেমন
মানুষ। সবাই বলল, আমরি বিনাস, আপনি তো রসুলের সাহাবী, আপনাকে আমরা কোনোদিন খারাপ পাইনি, আপনি একটা ভালো মানুষ। ওদেরকে ছেড়ে দিল, বিছানায় আবার মাথা দিল। বেটা বলছে, আব্বা জান, আপনি রসুলের সাহাবী, আপনার নামের পাশে লেখা আছে রাদিয়াল্লাহু আনহু, আপনার নামের পাশে লেখা আছে আমরে বিনাস রাদিয়াল্লাহু আনহু। আর রাদিয়াল্লাহু আনহু মানে আপনার ওপরে আল্লাহ রাজি আছে। তবে কেন এত হতাশা করছেন? আপনি যে রোডে এখন আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে, এই রোডে আর চিন্তা হবে না, যেহেতু আপনি রাদিয়াল্লাহু আনহু। আমরে বিনাস আবার ছেলেকে উত্তর দিচ্ছে, বেটা রে বেটা, তোর বাপকে তুই তো চিনিস না, তুই এতটুকু চিনিস যে আমি তোর বাপ, কিন্তু তোর বাপের চরিত্র, তোর বাপের জিন্দেগি সম্পর্কে তোর কোনো জ্ঞান নাই। তবে আমি যেগুলো বলছি বেটা, কান করে শুনে নে। তোর বাপের জীবনে 3টে স্তর পার হয়েছে, তোর বাপের জীবনে 3টে স্তর পার হয়েছে। তোর বাপ টোটাল জীবনে 3 রকম করে নিজের ধাপ দিয়ে জিন্দেগিটা পার করেছে। 1 নম্বর, প্রথম নম্বর স্তর হচ্ছে তোর বাপ ছিল রসুলের সব থেকে বড় দুশ্মন। তোর বাপ খোলা তালোয়ার নিয়ে মদিনার গলিতে গলিতে, মক্কার গলিতে গলিতে খালি ঘুরে বেড়াতো, কখন নবী মোহাম্মদকে পাবো, মাথা কেটে ওর জমিনে নামিয়ে দিব, গর্দন থেকে মাথাটা নামিয়ে দিব, এই চিন্তায় ঘুরে বেড়াতাম। আমার মতো সময় কেউ এত দেয়নি রসুলের বিরুদ্ধে। তখন যদি আমার মত হতো, তাহলে আমি নিশ্চিত ছিলাম যে আমি জাহান্নাম চলে যাচ্ছি। তখন আমার নিশ্চিতের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। তারপরে জীবনে আমি নিয়ত করলাম কালেমা পড়ব। তো তারপরে আমি যখন কালেমা পড়তে গেলাম মদিনাতে, মক্কা থেকে আমি রসুলের কাছে পৌঁছালাম। রসুল খবর পেয়েছে আমরে বিনাস কালেমা পড়বে। আমি হাতটাকে বাড়ালাম, আল্লাহ নবী যখন আমার দিকে হাত বাড়ালেন, তখন আমি হাতটা রসুলের হাতে না দিয়ে আমার হাতটাকে আমি টেনে নিলাম। রসুল খালি থেকে গেলেন। রসুল এইভাবে থেকে গিয়ে বলছে, কি হলো আমরে বিনাস, তুমি তো আগে হাত বাড়ালে, আর তুমি কেন হাত টেনে নিলে? আমি চোখের পানিতে কাঁদতে কাঁদতে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমি আপনার বিরুদ্ধে লম্বা জিন্দেগি পার করেছি, আমার পেছনে যেন গুনার পাহাড় দাঁড়িয়ে রয়েছে। ও দয়ার নবী গো, ওই গুনার পাহাড় আমার হাতকে টেনে নিচ্ছে, না জানি আমার গুনাহ মাফ হবে কিনা। এ ব্যাপারে আপনি কিছু কথা না বললে আমি কেমন করে কালেমা পড়ব? আল্লাহর নবী বললেন, আমরে বিনাস, পৃথিবীতে 3টে আমল মানুষের গুনাহকে একদম জিরো করে দিয়ে মাসুম বাচ্চা করে দেয়। পৃথিবীতে 3খানা আমল আছে, কেউ যদি করে তাহলে প্রত্যেকটা আমলের ফল হচ্ছে তাকে মাসুম বাচ্চা বানিয়ে দেয়। 1 নম্বরে হলো কেউ যদি হজ করে আর হজটা যদি কবুল হয়ে যায়, তাহলে ও একবারে মাসুম বাচ্চার মতো হয়ে যায়। আর 2 নম্বরে হলো ঈমান বাঁচানোর জন্য কেউ যদি হিজরত করে, দিনাজপুর থেকে বর্ধমান চলে যায়, উদ্দেশ্য হচ্ছে ঈমান বাঁচানো, সেই দিন তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। আর 3 নম্বরে কোনো বেঈমান মুশরিক, কোনো কপৌতলিকে, মূর্তি পূজক, কবর পূজক, মাজার পূজক যদি কালেমা পড়ে নতুন করে ইসলাম কবুল করে, সেই দিন তার গুনাহ মাফ হয়ে যায়। তো অতএব তুমি আজকে কালেমা পড়ছো, তোমার পূর্বের গুনাহ সব মাফ। তখন বলছে, বেটারে, আমি যেটা পেয়েছি সেটা যদি হারিয়ে দিতাম, আর যেটা হারিয়ে দিয়েছি সেটা যদি পেয়ে যেতাম, তাহলে ভাগ্যবান নিজেকে মনে করতাম। এটা মানে কি বুঝলেন? যেটা পেয়েছি সেটা যদি হারিয়ে দিতাম, আর যেটা হারিয়ে দিয়েছি ওইটা যদি পেয়ে যেতাম, ভাগ্যবান মনে করতাম। তার মানে হচ্ছে লম্বা জীবনটা রসুলের বিরুদ্ধে ছিল, ওটাকে আমি হারিয়ে দিয়েছি জীবনের অনেক সময়। ওইটা যদি আমি পেয়ে যেতাম, এখন অল্প সময় আমি ইমানদার হয়েছি, এই অল্প সময়ে কি আমার হবে, এই চিন্তায় আমি রয়েছি। এখন রসুল নাই, দুনিয়াতে চলে গেছেন। ওই অবস্থায় যদি আমার মত হতো, তা আমি জানতাম যে নিশ্চিত আমি জান্নাতে গেছি। এখন রসুল নাই, আর রসুলের পরে আমার মত হচ্ছে, তার মানে হচ্ছে আমি দুনিয়াদারিতে মেতে গেছিলাম।
না জান্নাত না জাহান্নাম নিজেকে নিশ্চিত করতে পারছি না। এই কথা বলতে বলতে আজরাইল এসে হাজির হয়ে গেছেন। মার্জে মতে চোখ ওপর দিকে চলে গেছে। আমর বিন আসের পুত্র বলছে, আব্বা আপনি তো অনেক লোকের পেছনে ঘুরেছিলেন, মত কেমন একবার বলে দেন। তাহলে আপনি তো এখন নিজে মতের স্বাদ পান করছেন, আপনি কি কিছু বলতে পারবেন আমাকে? আপনি কি কিছু বলতে পারবেন?